বারবার আপনার অন্তরকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেড়ে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। আর আপনি জানেন আপনার রব কোন রব, কেমন রব? এই রব হচ্ছেন সেই রব, দুনিয়া যে অন্তরটাকে বারবার ভেঙে চুরমাচুর করে দেয়, রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগাই দেয়। শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন গড়ে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নিন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। কারণ দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে দুনিয়ার পিছনে আমরা বারবার দৌড়াতে থাকি, যে দুনিয়াকে অর্জন করার জন্য পাগলের মতো উন্মাদ হয়ে থাকি, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা দিকদিশা হেরে এরকম করে পাগল পাগল করে পারা করে খুঁজি, এই দুনিয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই দুনিয়া বারবার আপনার অন্তরকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেড়ে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। আর আপনি জানেন আপনার রব কোন রব, কেমন রব? এই রব হচ্ছেন সেই রব, দুনিয়া যে অন্তরটাকে বারবার ভেঙে চুরমাচুর করে দেয়, রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগাই দেয়। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের। যিনি জোড়া লাগাই দেয় ওনার দিকে যাব, নাকি যারা ভাঙ্গে দেয় তাদের দিকে যাব, সিদ্ধান্ত আমাদের। কিন্তু মনে রাখবেন, ওনার দিকে তখনও যেতে হবে যখন ইচ্ছা করবে না মৃত্যুবরণের। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ওনার কাছে যেতেই হবে। ইচ্ছা না করলেও কবর ঘরে থাকতে হবে, ইচ্ছা না করলেও মাটির সাথে বন্ধুত্ব করতেই হবে, ইচ্ছা না করলেও হাসরের ময়দানে যেতে হবে। তো যেতে যেহেতু হবে বাধ্য হয়ে, আসুন না স্ব ইচ্ছাই তওবার মাধ্যমে সিলিন্ডার করে রবের দিকেই যেতে থাকি, যেখানে যেতেই হবে বাধ্যতামূলক ভাবে। এখন থেকে গেলে লাভ কি হবে জানেন? দুনিয়া অর্জন করা হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। গুনাহ যখন বেড়ে যায়, মূলত আসলে আমরা গুনার মধ্য দিয়ে মজা খুঁজি, এটা হচ্ছে আমাদের বোকামি। গুনার মধ্যে মজা থাকে না, গুনার মধ্যে মজাটা হচ্ছে কুয়াশার মতো, হ্যাঁ দেখা যায় কিন্তু ধরা যায় না। গুনার মজাটা হচ্ছে সাময়িক, কষ্টটা হচ্ছে অনন্তকাল। তো কোনো বুদ্ধিমান তো 2 সেকেন্ডের শান্তির জন্য কখনো 2 ঘন্টা কষ্ট নিতে রাজি হবে না। এই যে আমরা এই বোকামি গুলা করি, আমরা মজা শব্দ ব্যবহার করে যা যা কাজ করি, আনন্দ শব্দ, এনজয় শব্দ ব্যবহার করে, আপনি আপনার জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখেন, আমরা প্রত্যেকটা এনজয়ের মধ্যে আমরা গুনার কাজ করে ফেলতেছি। তাহলে সেই এনজয়টা আমাদের জন্য গুনাহ। কেমন গুনাহ? আমাদের যেটা দুনিয়াকেও ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরকালকেও ধ্বংস করে দিচ্ছে। এবার আপনি বলবেন এটা কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। গুনাহ আসলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এবার বলেন, জীবন সুখী করার জন্য কার রহমতের দরকার? রিজিক বাড়ার জন্য কার দয়ার দরকার? সুস্থতার জন্য কার দয়ার দরকার? সম্মানের জন্য কার দয়ার দরকার? কোন আল্লাহ যাকে আপনারা আমরা গুনাহ দিয়ে নারাজ করছি? এই নারাজ করার কারণে রহমতটা আসা বন্ধ হয়ে যায়, আমাদের জীবনটা আস্তে আস্তে বিভীষিকার দিকে চলে যায়, আগুনের দিকে চলে যায়। বাহির থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আগুনটা জ্বলতেই থাকে। যদি সেই আগুন নিভাতেই মন চায়, আপনার দেহের মধ্যে, আপনার মন রাজ্যে যদি একটা সুন্দর শান্তির বাগান বানাতে চান, একটা কাজ করেন। তো গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারবো না, সেটা রব ভালো করে জানে। রব বলে যে তাই তো আমি তোদের জন্য তওবার ব্যবস্থাটা খোলা রেখে দিয়েছি। বান্দা তুই গুনাহ থেকে বাঁচবি না সেটা আমি জানি, তো গুনাহ হয়ে গেলে তোর তো নিয়ামত বন্ধ হয়ে যাবে, নিয়ামত রহমত বন্ধ হয়ে গেলে তোর জীবনটা তো অশান্তির হয়ে যাবে। তাহলে তোর শান্তির জন্য আমার রহমতের দরকার, আর আমার রহমতে বাধা দিচ্ছে তোর গুনাহ। একটা কাজ কর, তুই তওবা করতে থাক, তওবাটাকে জীবনের সঙ্গী বানাই ফেল। অন্তর থেকে বারবার আমি রবের কাছে অনুশোচনা নিয়ে তওবা করতে থাক। আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যত তোকে মাফ করতেই থাকবো, অশান্ত জীবন শান্ত হবে, অশান্ত মন শান্তির হবে। আমি রব চাহে তো এই মাফটা এমন ভাবে একদিন হয়ে যাবে, তোর জাহান্নামও বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে।